স্বাধীনতার পরে এমন ধরা দিলেন ওদের প্রযুক্তি কোনো কাজে লাগে না। একটা মসজিদ কোনো বিশেষ প্রক্রিয়ায় বানানো ছিল না, সাধারণ ইট সুরকি দিয়ে বানানো হয়েছিল, সব কিছু পুড়ে মাটির সাথে মিশে গিয়েছে। রব্বুল আলামিন মসজিদটি অক্ষত রেখেছে। আল্লাহর ঘর, ইন্না বাতশা রাব্বিকা, নিশ্চয় তোমার রবের ধরা, লাশাদীদ, জটিল ধরা। কেমন ধরা? সুপারলেটিভ ডিগ্রি এলেন ইন্না, শেষের দিকে এলেন লামে তাকিদ। এই জন্য আমরা অনেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ হবে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। অনেক মুসল্লি আছে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ হবে আল্লাহ ছাড়া অন্য মাবুদ অবশ্যই আছে। লামে টান দিতে হবে। লা কয় আলিফ টান? কমপক্ষে এক আলিফ, 3 আলিফ টান, 1 আলিফ দিলে হক আদায় হবে। এই জন্য বলতে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ না, কি বলতে হবে? লা ইলাহা। আর যদি তাকিদ লাগায় অর্থ কি হবে? নিশ্চয়, অবশ্যই। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি জগতের মানুষদেরকে জানিয়ে দেন, যারা জেনা করে তাদেরকে জানিয়ে দেন, তুমি 1 ফাইল 2 ফাইল করিয়া খাইয়া অমুক জায়গায় তমুক জায়গায় যাইয়া নিজে ফুর্তি করতেছ, এটা মনে করিও না তোমাকে আমি ছাড়ি দিছি, সংশোধনের সুযোগ দিছি। যেই কোনো মুহূর্তে রশি টান দেব, বাঁচার মতো সুযোগ পাইবে না, এইডস হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে কোন? এইডস। এইডস যেই রোগের কোনো ওষুধ, যেই রোগের কোনো ওষুধ। এই কথাটা, এই আয়াতটা পড়ার উদ্দেশ্য, পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর দেশের নাম কি? জোরে কোন? আমেরিকা। পৃথিবীতে যেই কয়টা একবারে সম্পদশালী শহর আছে, তার মধ্যে থেকে ক্যালিফোর্নিয়া অন্যতম শহর। সব ধনীরা সেখানে থাকে। এর ভিতরে লস অ্যাঞ্জেলস যেটা আছে, সেখানে শুধু ধনীরা থাকে না, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সবার বিশাল বিশাল প্রাসাদ সেখানে রয়েছে। এই প্রাসাদগুলো যখন পাপের সমুদ্র সেখানে অতিবাহিত হইতেছিল, সারা পৃথিবীর যুবকগুলোর চরিত্র ওখান থেকে নষ্ট করা হচ্ছিল ছবি বানিয়ে, নীল ছবি, লাল ছবি, সব কিছু ওখান থেকে তৈরি করা হতো। আল্লাহ পাক 50 বছর আমেরিকার স্বাধীনতার পরে এমন ধরা দিলেন ওদের প্রযুক্তি কোনো কাজে লাগে না। আপনারা আমারে ধরবেনি, ফজরের সময় নামাজ না পড়ি শুই থাকেন, এগুলোর ধরা আছে কি নাই? এরকম পাবলিক মনে হয় নাই? জুমার নামাজ মুসলমানি বাঁচাই বেল্লায়, ফজরের নামাজ হতে থাকে লুঙ্গি খাটির নিচে চলে গেছে, এরকম মুসল্লি মনে হয় নাই? আছে। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবর মাজার। দুনিয়াতে যদি ঘুমকে বাদ দিয়ে ফজরের নামাজ ধরতে পারো গোলাম, কবরে ঘুমাবা, ওখানে ফেরেশতারা তোমাকে ডিস্টার্ব করবে না। আর এখন যদি ঘুমিয়ে থাকো, পীড়া একটা জমিনে পড়বে। যেরকম পড়বে নি, নামাজ পড়ার দরকার আছে নি? আল্লাহ কয় আমার ধরা কি? যেই আমেরিকা অস্ত্র দিয়ে গাজার 47,000 নিরীহ নারী পুরুষকে হত্যা করেছে, এই পাপের সাম্রাজ্যকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরিয়ে দিয়েছেন। আগুনে 20 তালা, 25 তালা, 70 তালা, 80 তালা এমন ভাবে পুড়ে জমিনের সাথে মিশে গিয়েছে। ওই শহরে কোনো বিল্ডিং আছে এটা মানুষ জানেও না, অস্তিত্ব নাই। আগুনের লেলিহান। তাহলে আগুন আল্লাহ কবরে দিতে পারে, দুনিয়াও দেয়নি। মানুষকে শিখে, মানুষকে শিখে। আল্লাহ পাক বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকায্যিবিন। এই সমস্ত জায়গা দেখো,
পারলে ভ্রমণ করো, সেখানে যাও, গিয়ে দেখো আমার প্রতি মিথ্যারোপ যারা করেছে, যারা খায় শায়েত নফসানিয়াতের উপরে চলেছে, মনে যেভাবে ইচ্ছা সেভাবে চলেছে, তাদের পরিণতি আমি আল্লাহ কি করেছি। এত ক্ষমতাধর রাষ্ট্র, ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা ডলার ধ্বংস করে দিয়েছেন কে? জোরে কোন কে? আল্লাহ। কোন যুদ্ধে এত ভয়াবহ ক্ষতি হয় নাই, ক্ষতি হয় না। একটা ঘর সেখানে আপনার অক্ষত রয়েছে, বিশেষ প্রক্রিয়া ঘরটা বানানো হয়েছিল। আরেকটা ঘর, এটা যখন মিডিয়াতে ব্যাপকভাবে ফলাওভাবে প্রচার হলো যে ঘরটা কেন রয়েছে, পরীক্ষা নিরীক্ষা করেছে, সেটা কি বিশেষ প্রক্রিয়াজাত করে এটা বানানো হয়েছিল। কিন্তু একটা মসজিদ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলে একটা মসজিদ কোনো বিশেষ প্রক্রিয়ায় বানানো ছিল না, সাধারণ ইট সুরকি দিয়ে বানানো হয়েছিল। সব কিছু পুড়ে মাটির সাথে মিশে গিয়েছে, রব্বুল আলামিন মসজিদটি অক্ষত রেখেছে। আল্লাহর ঘর আল্লাহ কি রাখেন? ওটা তো আর মসজিদটা আমরা কি এত ঘর যেরকম আমরা তৈরি করি এত মজবুত করি বানাই নাকি? যেরকম বানায় না। তাহলে মসজিদকে কে রাখলেন? আল্লাহ। এটা প্রমাণ দিলেন, আমার ঘর মসজিদ, এখানে যদি আসতে পারো দুনিয়া ও নিরাপত্তা, আখিরাতের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এরপরও শিখিনি। আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, যদি চর্মচক্ষু থাকে এগুলা দেখে কি করো? শিক্ষা গ্রহণ করো। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই ভূখণ্ড মানুষদেরকে পাপ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমি তো ভাবতেছি জানুয়ারিতে প্রায় 30 ডিগ্রির উপরে তাপমাত্রা উঠবে, 45 আমাদের দেশে ঘনাঘনি হয়ে যাবে। কোনটা আবার আমাদের দেশে লাগে? পাপ তো এত পাপের সমুদ্র এই ভূখণ্ডে চলতেছে, যেই কোনো মুহূর্তে আল্লাহ আমাদেরকেও জ্বালাই দিতে, কথা কয় না, জ্বালাই দিতে। তো এই সমস্ত ঘটনা দেখি খুশি হবো না মুমিন শিক্ষা গ্রহণ করবে? খুশি হওয়ার কিছু, যেখানে মানবতা ভুলণ্ডিত হবে, মানবতা মানুষ কষ্ট পাবে, সেখানে কোন মুসলমান খুশি হতে, ধর্মের বিচার, ধর্মীয় আচার অনুষ্ঠান, কৃষ্টি কালচার, শিরক মুশরিকাত যেগুলো আছে এগুলোর বিচার কে করবেন? কিন্তু মানুষ নয়, মুমিন কোন অমুসলিমেরও কষ্ট দেখে খুশি হতে পারে না। ওখান থেকে কি নিবে? শিক্ষা নিবে। আল্লাহ আমাদেরকে আগুনের গজব থেকে বাঁচাও। আমাদের সবাইকে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দান করুন। যারা আশেপাশে থাকি সবাইকে ফজরের